রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ ছেড়ে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নেব যার জীবনের মোড় ঘুরে গেছে সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে। ইনি হলেন রাহুল দাস, কলকাতা থেকে আগত। তিনি আগে তন্ত্র সাধনায় লিপ্ত ছিলেন, কিন্তু সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বইটি পড়ার পর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আজ তিনি আমাদের জানাবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবনে এক অসাধারণ পরিবর্তন এসেছে। চলুন শুনিনি রাহুল দাসের মুখ থেকে তার জীবন পরিবর্তনের কাহিনী। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? আমার নাম রাহুল দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা জেলার অন্তর্গত ইন্টালি থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, অবশ্যই। আমি নবান্ন মন্ত্র, কালীর মন্ত্র, এই মন্ত্রের ভক্তি সাধনা করতাম, অর্থাৎ তান্ত্রিক মন্ত্রের ভক্তি সাধনা করতাম। স্যার, আপনি তান্ত্রিক মন্ত্রে যে ভক্তি সাধনা করতেন, আপনি কি কি সাধনা করতেন? আমি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতাম, ক্রিম মন্ত্রের কালী সাধনা করতাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শিব সাধনা করতাম, এই জিনিসগুলো করতাম। স্যার, আপনি বললেন কি আপনি নবান্ন মন্ত্রের দুর্গা সাধনা করতেন এবং কালী সাধনা করতেন এবং মহাদেবেরও সাধনা করতেন। তাহলে স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার কি কারণ হলো? কারণটা এই হলো যে আমি ফার্স্টে জানতাম না যে তান্ত্রিক মন্ত্রের আমি সাধনা করছি সেটাই আমার এবং আমার পরিবারের সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। লোকে বলে তান্ত্রিক মন্ত্রের সাধনা নাকি উপকার হয়, কিন্তু আমি বলবো তান্ত্রিক মন্ত্রের সাধনায় এক টাকা লাভের বদলে 1000 টাকার ক্ষতি হয়। কারণ আমার জীবনে যখনই এই মন্ত্র সাধনা আমি শুরু করেছিলাম তখনই নানা রকম বিদঘুটে টাইপের আওয়াজ শুনতে পেয়েছিলাম এবং 2020-তে আমার স্ত্রীকে ডেঙ্গুর জন্য প্রায় মরণাপন্ন অবস্থায় লাইফলাইন হসপিটালে ভর্তি করতে হয়েছিল। সেখানে প্রায় 70-75 হাজার টাকা বেরিয়ে গেছিলো এবং তার পরের বছরই আমার পা ভেঙে যায় এবং সেখানেও 70-75 হাজার টাকা এরকম বেরিয়ে যায়। অর্থাৎ 1-2 টাকা সিদ্ধির বদলে যদি কোটি কোটি টাকার ক্ষতি হয় তো সেই মন্ত্রের সাধনা শুধু ক্ষতিকর বলাও কম হবে, সেটা হচ্ছে সর্বনাশের সাধনা। অর্থাৎ আমি সমস্ত শ্রোতাগণকে এই অনুরোধ করব, দয়া করে এই সব জিনিসের দিকে কখনো কর্ণপাত করবেন না এবং যেসব ভণ্ড পাখণ্ড তান্ত্রিকরা আপনাদের উস্কাচ্ছে তাদের কথায় কান দেবেন না। তারপরই 2022-এর এপ্রিল মাসেতে আমি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা পুস্তক পেলাম এবং সেই জ্ঞানগঙ্গা পুস্তক পড়ে আমি গুরুজির প্রতি আকৃষ্ট হলাম এবং 2022-এর 26শে এপ্রিল আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রথম মন্ত্রে দীক্ষা লাভ করেছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ হয়েছে বলতে কটা লাভ বলবো আমি নিজেও হাতে গুনে বলতে পারছি না। প্রথম কথা, আমার পরিবারে যে ভূত পিশাচের বাধার উপদ্রব শুরু হয়েছিল, আমার বউ এবং মায়ের জীবনের সর্বনাশ ডেকে এনেছিল, সেই বাধা নিমিষের মধ্যে গায়েব হয়ে গেল। এবং দ্বিতীয় কথা, আমার মানসিক যে অস্থিরতা ছিল সেটাও নিমিষের মধ্যে শান্ত হয়ে গেল এবং আমার শরীরে নানা রকম রোগ ছিল, অর্থাৎ ব্লাড প্রেশার, তারপর নানা রকম ওই সুগার এইসবও আস্তে আস্তে কমতে শুরু করলো। এবং সবচেয়ে বড় যেটা লাভ, আধ্যাত্মিক লাভ, অর্থাৎ পূর্ণ সন্তের কাছ থেকে দীক্ষা লাভ করলে যে মোক্ষ লাভ হয়, আমি সেই অনুভূতিটা পেলাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার যে খোঁজ ছিল, খোঁজ মিটে যায় এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার
অনেক ধরনের লাভ হয়। তাহলে আপনি আমাদের দর্শকজনকে কি বলতে চান, কি বার্তা দিতে চান আপনি? দর্শকজনকে এই বার্তা আমি দিতে চাই, আপনারা পরমাত্মা রামপালজি ভগবানের পুস্তক আগে পড়ুন এবং পুস্তক পড়ে প্রতিটা লাইনের সাথে শব্দ মিলিয়ে দেখুন কোনটে ঠিক কোনটে ভুল। অর্থাৎ আজ পর্যন্ত তো পৃথিবীতে এমন কোনো সন্ত অর্থাৎ মহাপুরুষ বেরোয়নি যে সবকটা ধর্মগ্রন্থের লাইন বাই লাইন অর্থাৎ শব্দ বাই শব্দ ইভেন অক্ষর বাই অক্ষর ধরে বুঝিয়ে দিয়েছেন যে কোনটে কোনটে সদ্ভক্তি কোনটে অসদ্ভক্তি। কিন্তু উনি তো বলছেন না যে যে সকলে আমার শরণে এসে, উনি ডাইরেক্ট বলছেন না কখন, উনি বলছেন যে আপনি পুস্তক পড়ুন এবং পুস্তকের সাথে আমার জ্ঞানটাকে মিলিয়ে দেখুন এবং সেই থেকে যদি আপনারা বুঝতে পারেন যে কোনটা ঠিক কোনটা ভুল তবেই আমার শরণে আসুন। এবং জ্ঞান ভক্তি না বুঝে কখনোই ভক্তি লাইনে আসা উচিত না। ওই জন্য সমস্ত শ্রোতাগণের কাছে আমার অনুরোধ, ওনার পরমাত্মা রামপালজি মহারাজের জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতাতেনি জ্ঞানামৃত এই পুস্তকগুলো পড়ুন এবং ওই পুস্তকের সাথে যে পবিত্র ধর্মগ্রন্থ গীতা আছে এবং বেদ আছে এবং পুরাণ আছে তার প্রতিটা লাইনের শব্দ মিলিয়ে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল, যেটা আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি এবং আমার মনে হয় হবেও না। তো সেই জন্যই আমার সমস্ত শ্রোতাগণের কাছে অনুরোধ, আপনারা পরমাত্মার জ্ঞানটাকে বুঝুন এবং ওনার শরণে আসুন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবী এবং ভারতবর্ষে কি মারমার হাহাকার কাট লেগে গেছে, কিন্তু এটাও কিন্তু ভবিষ্যৎবাণী হয়ে আছে। অর্থাৎ ন্যাস্টোডমাস আপনারা পুস্তক এবং ইউটিউব থেকেও দেখতে পারেন, সমস্ত ন্যাস্টোডমাস থেকে শুরু করে সমস্ত ফিলোসফার অর্থাৎ ভবিষ্যৎ দ্রষ্টা তাদের বলা হয় যারা ভবিষ্যৎকে দেখতে পারে। তারা সমস্ত কিছু যে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন সেটা সমস্ত কিছুই আমাদের পরমাত্মা রামপালজি মহারাজকে মানে ব্যাখ্যা করছে। অর্থাৎ তারা আগে থাকতেই ভবিষ্যতের ঈশ্বরকে দেখতে পেয়েছেন এবং তারা বলেই দিয়েছেন এই সমস্ত যখন বিপদের সময় আসবে একমাত্র তারুণহারেই রক্ষা করবেন। অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের এই ঘোর বিপদ মরণাপন্নের সময় এবার কে রক্ষাকর্তা। অর্থাৎ আপনারা বিনীত অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ওনার পুস্তক পড়ুন এবং জলদি নিজেদের জীবন রক্ষার্থে ওনার শরণে আসুন, এটাই আমার কাছে অনুরোধ। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য আপনারা সম্ভবত বিভিন্ন রকম চ্যানেল আছে, চ্যানেলের নিচে দেখতেই পারবেন নাম্বার আছে, এই নাম্বারেতে আপনারা ফোন করবেন এবং ফোন করলেই ওরা নিকটবর্তী নামদান কেন্দ্রের কথা বলে দেবে। সেই নামদান কেন্দ্রেতে গিয়ে তারা কিছু নিয়মাবলীর কথা বলবে, সেই নিয়মাবলীগুলো পড়ে আপনারা পরমাত্মা রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে নিজের এবং সমাজের এবং নিজের পরিবারের কল্যাণ করেন, এটাই আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তো পুণ্যাত্মারা, ঘাবড়াবেন না, সমর্থের শরণ আপনার প্রাপ্ত হয়ে গেছে। আর এই দুঃখ আপনাদের জন্য বরদান সিদ্ধ হবে। যদি আপনি দুঃখী না হতেন তাহলে এভাবেই কখনো রাজনীতিতে ঠেলা খেয়ে বা অন্য কোথাও বসে অযথা যেমন তাস খেলতেন। ওই দুঃখ আপনাদের জন্য বরদান, যা আপনাকে পরমাত্মার চরণে নিয়ে এসেছে। रमता राम जपो रे प्राणी, अब तो सुन ले राम कहानी। রামতা রাম মানে সর্বব্যাপী, যে পরমেশ্বরের অসংখ্য ব্রহ্মাণ্ডের ওপর সত্তা আছে, অল ওভার কন্ট্রোলার আছে, তার নাম জপরে প্রাণী। এবার শোনো রাম কাহিনী। পুণ্যাত্মারা, আগে তো আপনাদেরকে রামের ডেফিনেশন বলি, ডেফিনেশন অফ গড। পরমাত্মার কাহিনী শোনাই। পরমাত্মা বলে কাকে? শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 17-16-তে 3 পুরুষ বলা হয়েছে। পুণ্যাত্মাগণ, এখানে আপনাকে একটু সতর্ক করে দিই যে দেখুন,
আজ মানব কত ইন্টেলিজেন্ট হয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা এত বড় বড় সাবজেক্টকে মুখস্থ করে ফেলছে আর সফলও হয়ে যায়। একইভাবে আপনারাও বিদ্যার্থী এই আধ্যাত্মিক মার্গের, তো এখানেও আপনাকে খুব মন দিয়ে এবং পরমাত্মার এই সদ্গ্রন্থকে ধ্যানপূর্বক শুনতে হবে। এগুলো কিছুদিনের মধ্যেই আপনার মুখস্থ হয়ে যাবে, যার ফলে আপনারা বিচলিত হবেন না। এই জন্য আপনাদের এত কাহিনী শোনানো হয়, বারে বারে ওই সদ্গ্রন্থগুলিকে ওই শ্লোক এবং অধ্যায় বলা হয়, যাতে আপনার মুখস্থ থাকে। আর যখনই কেউ জিজ্ঞেস করে তাকে বলতে পারো, তারপর সে গিয়ে তার কাছে রাখা ওই পুস্তকগুলিকে দেখবে যে এই ভক্ত যে শ্লোক আর মন্ত্র বলেছে সেটা ঠিক নাকি ভুল। যখন সে নিজের সৎগ্রন্থে দেখবে, তখন দৌড়ে দৌড়ে সে সৎলোকের আশ্রম বড়বালায় চলে আসবে। এই জন্য দাস আপনাকে বারে বারে রেফারেন্স মনে করিয়ে দেয়। আর যখন পুরো বিশ্বে এই যথার্থ জ্ঞান ছড়িয়ে যাবে, ফের কেবল আপনাকে ভগবানের চর্চা শোনানো হবে। এখন যতক্ষণ এই এক্সাম্পল বা উদাহরণ না দেওয়া হবে, আপনি বুঝতেই পারবেন না যে সত্যি কবির ইজ দ্য গড। আমরা এখনো অবধি তাদেরকে পরমাত্মা ভাবতাম যারা পরমাত্মা ছিলেন না। আপনাদেরকে পরমাত্মার ডেফিনেশন বলছি। শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 16-17-তে 3 পুরুষ বলা হয়েছে, এক খর পুরুষ, এক অক্ষর পুরুষ। গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক 16-তে 2 পুরুষের বর্ণনা দেওয়া আছে। আর এদের বিষয়ে এটাও বলা হয়েছে যে এই 2 পুরুষ, পুরুষ মানে প্রভু, স্বামী। এবার স্বামী সাহেব, সাহেব কাকে বলে? যেমন আমরা বলি তহসিলদার সাহেব, ভাই কমিশনার, ডিসি সাহেব, ডিএম সাহেব, কমিশনার সাহেব, মন্ত্রী সাহেব, মুখ্যমন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি সাহেব। এরা সবাই সাহেব, এরা সবাই স্বামী, এরাও মালিক, কিন্তু নিজের নিজের এলাকার। এর মধ্যে কমপ্লিট যে সাহেব, তিনি এদের মধ্যে কে? রাষ্ট্রপতি। আর আর সেকেন্ড নাম্বারে আসে প্রধানমন্ত্রী। একই প্রকার খরপুরুষ এই ব্রহ্ম, জ্যোতি স্বরূপে নিরঞ্জন এই কাল, সে কেবল 21টা ব্রহ্মাণ্ডের স্বামী, মালিক, সাহেব, রাম। রাম বলো, সাহেব বলো, গড বলো, আল্লাহ বলো, বা রব বলো, খুদা বলো, সব ওই পরমাত্মারই পর্যায়ক্রমে ভাষা ভিন্ন, নাম। তাই এই দুজনের বিষয়ে বলেছেন 15তম অধ্যায় 16তম শ্লোকে শ্রীমদ্ ভগবদ গীতাতে, যে খরপুরুষ এবং অক্ষর পুরুষ, এই পৃথিবী লোকে এই 2 পুরুষ আছে। আর এদের অন্তর্গত যত প্রাণী আছে, 21 ব্রহ্মাণ্ড তো হলো ব্রহ্মের, আর 7 সংখ্যা ব্রহ্মাণ্ড, নীল, পদম, শঙ্খ, এটা কাউন্টিং হয় গাণিতিক রীতিতে। 7 সংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী হলো অক্ষর পুরুষ। এমনি তো অক্ষরের অর্থ হয় অবিনাশী, কিন্তু সে অবিনাশী নয়, সে চিরস্থায়ী। আর এই জন্য তাকে অবিনাশী বলা হয়েছে। সে বাস্তবে অবিনাশী নয়, কেননা এরপরে মন্ত্রে 17তম মন্ত্রে গীতাতে বলা হয়েছে, তাতে স্পষ্ট হয়ে যায়। এতে কি বলা হয়েছে যে খরপুরুষ ও অক্ষর পুরুষ তথা এদের অন্তর্গত যত প্রাণী শরীরধারী আছে, এরা সবাই নাশবান, ইনক্লুডিং খরপুরুষ ও অক্ষর পুরুষ। তারপর বলেছেন কিন্তু জীব আত্মা কারোর মরে না। তারপর 17তম শ্লোকে, গীতা অধ্যায় নম্বর 15 শ্লোকে 17তে বলেছেন যে कि उत्तम पुरुष है तू अन्य, उत्तम पुरुष है तू अन्य। উত্তম মানে শ্রেষ্ঠ, পুরুষ মানে পরমাত্মা। ওই শ্রেষ্ঠ পরমাত্মাও তো উপরোক্ত এদের থেকে কেউ ভিন্ন। और परमात्मा क्यों धारते, যাকে পরমাত্মা বলা হয়, যাকে পরমাত্মা বলা হয়, ওই পরমাত্মা এমনি, পরমাত্মা শব্দ শ্রেষ্ঠ আত্মাকে বোঝানো হয়। তো পরমাত্মা তিনি যে কেবল সুখ দেয়, দুঃখ দেয় না। বাকি আমরা অন্যদেরকেও পরমাত্মা মেনে বসে আছি, যেমন
খরপুরুষ কাল তাকেও আমরা পরমাত্মা বলতাম, ব্রহ্মকে। সে পরমাত্মা নয়। যে লোকে আপনি বাস করছেন এই লোক পরমাত্মার হতে পারে না। কারোর ছেলে মরে যাচ্ছে, কারোর মেয়ে মরে যাচ্ছে, হ্যাঁ, কারোর ক্যান্সার হয়েছে, কারোর পা কেটে গেছে, কারোর হাত কেটে গেছে, কেউ অন্য রোগে পীড়িত, হাহাকার পড়ে আছে, অ্যাক্সিডেন্টে মারা যায়, বন্যা হয়ে যায়, এলাকার পর এলাকা ধ্বংস হয়ে যায়। এটা পরমাত্মার লোক হতে পারে না। আর অক্ষর পুরুষের লোকের স্থিতিও একই রকম। ওখানেও জন্ম আর মৃত্যু, একই প্রকার রোগ, কষ্ট, দুঃখ সবই বিদ্যমান। কেবল এক সতলোক আছে, পরম অক্ষর ব্রহ্ম। ওই উত্তম পুরুষের ওই স্থান হলো সতলোক, যেখানে দুঃখ নামের কোনো বস্তুই নেই। ওখানে জন্ম ও ওখানে মৃত্যু নেই, বৃদ্ধ অবস্থা নেই, আর কোনো জিনিসের অভাব নেই। ওখানে কোনো কাজ করতে লাগে না আপনার, কোনো টেনশন নেই, কেননা ভর্তি ভান্ডার ভগবানের রয়েছে। এখানে যেমন সতলোক আশ্রম বড়বালা, এটাকে মিনি সতলোক মনে করো, তারই রিহার্সাল এটা, তারই এক স্যাম্পল বুঝবে এটাকে। যেমন আপনারা এখানে আসেন, এখানে আপনাদের কোনো টেনশন নেই, খাওয়ার, থাকার, স্নানের ও ধোয়ার। আর সারাদিন আপনি এক সপ্তাহ যদি থাকেন, 4 দিন থাকেন, 10 দিন থাকেন, বানানো ভোজন পেয়ে যাবেন, নিচে বিছানো ম্যাট পেয়ে যাবেন, ওপরে পাখা চলতে থাকবে, স্নান করো, ভগবানের ভোজন করো, চাইলে 10 দিন থাকো, আপনার কোনো টেনশনই থাকবে না। আর এটাই সতলোকের মধ্যে এই সুবিধা উপলব্ধ আছে। এটাই হলো কালের লোক। এখানে আমরা ততটাই সুবিধা উপলব্ধ করাতে পারি না পরমাত্মার সন্তানদেরকে, তবু আমাদের যতটা সামর্থ্য, চেষ্টা আমরা খুবই করি। কেননা সতলোক আশ্রম বড়ওয়ালা সাধারণ আত্মারা আসতে পারে না, পরমাত্মার বিশেষ প্রিয় আত্মারাই পৌঁছতে পারে। যদিও তারা দুঃখে আছে অথবা সুখে আছে, এখানে সুখী করবেন তাদেরকে। এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করতে থাকি তাদের কোনো কষ্ট যাতে না হয়। আমরা তো দাস ওই পরমপিতার, আর ওই আপনি হলেন ওই ভগবানের সামর্থ্যের সন্তান। আপনাদের জন্য যথাসম্ভব চেষ্টা করি, যতটা আমাদের সামর্থ্য, যাতে কোনো প্রকার আপনাদের কোনো কষ্ট না হয়। তো বলার অর্থ হলো যে যতটা সময় আপনি এখানে কাটাবেন, এটা আপনার সময় অন্য রকমই হবে। এখান থেকে যেতেই আপনি দেখবেন, আশ্রম থেকে বেরোতেই আপনার কত টেনশন ঘিরে ফেলে। এটা করতে হবে, ওটা করতে হবে, ওখানে যেতে হবে, ওর থেকে নিতে হবে, তাকে দিতে হবে। তো আমরা যখনই সতলোক থেকে বেরিয়েছি, আমাদের সঙ্গেই রোগ ওই সময় থেকেই লেগে গিয়েছে। এখন আমাদের ওখানেই ফিরতে হবে যেখানে কোনো অভাব নেই। ওখানে ফলদার সদাবাহার বৃক্ষ আছে, সদাবাহার মেওয়া আছে। যেমন জঙ্গলে আপনারা দেখে থাকবেন, গাছ দাঁড়িয়ে থাকে। আগেকার দিনে পুরনো সময়ে অনেক বেশি ফলদার বৃক্ষ থাকতো। কোথাও কিছু ধরে আছে, কোথাও কোনো ফল হয়ে আছে, খাও, তোলো, খাও, বসে আরাম করে খাও। তো ওখানে সতলোকের ভিতরে আপনাকে কোনো কাজ করতে হবে না, আর সব জিনিসই উপলব্ধ আছে। তো বলার অর্থ হলো এই যে ওই সতলোক হলো ওই পরম পিতা পরমাত্মার, এবং তিনি ভগবান পরমাত্মা। তো এখানে বলা হয়েছে যে রমতা রাম জপোরে প্রাণী, আব তো শুনলে রাম কাহানি। এবার আমরা রাম শব্দ থেকে কোথায় আমরা আমাদের ভাবনার দিশায় নিয়ে যেতাম? শ্রীরামচন্দ্রজি, সন অফ রাজা দশরথ, অযোধ্যার রাজা। আমরা যখন রাম শব্দ আমাদের হৃদয়ে আসতো, আমাদের ধর্মগুরুরা আমাদের এমন ভুল ফিট করিয়ে দিয়েছে যে রাম নাম আসতেই ওই ধনুক বাণ হাতে নিয়ে শ্রীরামচন্দ্র দেখতে পেতাম। দেখুন, এবার রাম বুঝতে হবে আমাদেরকে, রামের ডেফিনেশন বুঝতে হবে। এখনই আপনাকে বলছিলাম, যেমন তহসিলদার সাহেব হয়, কমিশনার সাহেব হয়, এরা সবাই সাহেব। মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সবাই এরা সাহেব। কিন্তু এরা হলেন নিজ নিজ স্তরের সাহেব। আর এদের মধ্যে যে সামর্থ্য সাহেব, সে হলো রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। একই প্রকার রামচন্দ্র, ইনি শ্রী বিষ্ণুকে বোঝায়, শতগুণ বিষ্ণু। আর শ্রী বিষ্ণু কতটা রাম, কতটার মালিক, কতটা পুরুষ, আর কতটা প্রভু, কতটা দেব। ইনি কেবল এক শতগুণ প্রধান পরমাত্মা, শতগুণ প্রধান ভগবান রাম হলেন ইনি।
আর কেবল এক এক ব্রহ্মাণ্ডের মধ্যে 3 লোকের ওপর এই বিভাগের মন্ত্রী ইনি। শতগুণ বিভাগের ইনি মিনিস্টার, পৃথিবী লোকের, স্বর্গলোকের ও নিচে পাতাল লোকের, কেবল 3 লোকের তার এই বিভাগের ইনি স্বামী বা রাম। ব্রহ্মাজি রজগুণ বিভাগের মন্ত্রী বা মিনিস্টার, এবং ইনিও এই 3 লোকের মধ্যেকার স্বামী বা রাম হন, মালিক হন, পুরুষ বা প্রভু হন। আর শঙ্কর ভগবান তমগুণ বিভাগের মিনিস্টার। একই প্রকার এই 3 লোকের মধ্যে এদের যে পিতা খরপুরুষ ব্রহ্ম জ্যোতি স্বরূপে নিরঞ্জন, সে তার 21 ব্রহ্মাণ্ড আছে। এক ব্রহ্মাণ্ড মনে করো একটা প্রান্ত, আর সে প্রত্যেক প্রান্তে মুখ্যমন্ত্রীর চিফ মিনিস্টারের রোল প্লে করেন। তার 3 পুত্রদের সে প্রধানমন্ত্রী, মন্ত্রী বানিয়ে রাখে মুখ্যমন্ত্রী। মুখ্য মিন এখানকার মুখ্যমন্ত্রী নয়, মানে অন্যরকম। যেমন দেব আরো আছে, যেমন জলের দেবতা বরুণ, আর ধনের দেবতা কুবের। এভাবেই এই আলাদা আলাদা যত আরো দেবতা আছে, যেমন সূর্য প্রকাশ উৎসের দেবতা ভগবান প্রভু সূর্য, তিনি হলেন সূর্য। সূর্য এই আগুনের গোলাটি নয়, একটা দেবতা আছে যেই প্রকাশ উৎসগুলির স্বামী বা দেবতা। যেমন বিদ্যুৎ মন্ত্রী হয়, বিদ্যুৎ মন্ত্রী সে কোনো পাথরের তৈরি নয় বা কোনো বিদ্যুৎ চমকায় এমনটাও নয়, সে একজন মানুষ হয়, তার কন্ট্রোলে বিদ্যুৎ বিভাগটা থাকে। একই প্রকার সূর্যদেব এইটা নয়, এই যে সূর্য চমকাচ্ছে এর ওপরে কন্ট্রোলার আছে সমস্ত সূর্যের ওপর। এই ব্রহ্মাণ্ডের মধ্যেও অনেক কটি সূর্য আছে, একটাই নয়। আর এইরকম বহু আরো প্রকাশের উৎস আছে। চন্দ্রের মতো ওই সবের কন্ট্রোলার সে, এমন ভাবে। তাই বলার অর্থ হলো যে সে কেবল 21 ব্রহ্মাণ্ডের স্বামী খরপুরুষ, আর অক্ষর পুরুষ 21টা ব্রহ্মাণ্ড না 7 শঙ্খ ব্রহ্মাণ্ডের রাম, স্বামী বা মালিক। আর পরম অক্ষর ব্রহ্ম, পূর্ণ পরমাত্মা, উত্তম পুরুষ তু অন্যা, ওই কবির দেব তিনি পরমক্ষের ব্রহ্ম, ওই অসংখ্য ব্রহ্মাণ্ডের রাম, মালিক এবং স্বামী। তাই কি বলা হয়, रमता राम जपो रे प्राणी, अब तो सुन ले राम कहानी। कच्छ मच्छ कूरम ना होते, धौल धरनी नहीं ध्यानी, चंद सूरज दो दीपक ना थे पवन और पानी। भाई कच्छ मच्छ ये कूरम ना होते, धौल धरनी नहीं ध्यानी, चंद सूरज दो दीपक ना थे, नहीं थे पवन और पानी। ब्रह्मा विष्णु महेश नहीं होते, नहीं लक्ष्मी नहीं गौरज रानी, सावतरी नहीं सनकादिक तब होते अलख बिनानी। উন্নতগণ দাস এক্ষুনি আপনাদেরকে বলছিল যে পরমাত্মা ভালো আত্মাদের এসে মেলেন, এটা ওনার বিধানে আছেন। আর উনি সতলোকে থাকেন, ওখান থেকে গমন করে আসেন, ভালো আত্মাদেরকে মেলেন এবং নিজের মহিমা নিজেই তার অমৃত বাণীতে বলে বলে উচ্চ স্বরে কবিতার মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দাবলীর মাধ্যমে এক কবির মতো আচরণ করে তিনি তার জ্ঞান প্রচার করতে থাকেন। তার থেকে প্রাপ্ত জ্ঞানকে সন্তেরাও একই প্রকারে ওই পরমাত্মার মহিমা শোনাতে থাকেন। তো পরমাত্মা বলেন, चारों युग में मेरे संत पुकारे, कोक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता ढेल रे। পরমাত্মা স্বয়ং এসে বলে গেছিলেন 600 বছর আগে তার অমৃত বাণীতে, কবির বাণীতে, যে 4 যুগেই আমি আসি এবং আমার প্রিয় আত্মাদের এই যথার্থ জ্ঞান শোনাই।
আর তারা আমার থেকে প্রাপ্ত জ্ঞান, আমার সঙ্গে পরিচিত মহাপুরুষ, আমার সন্ত এই জ্ঞানকেই পরে প্রচার করে থাকে, জোর গলায় বলে, জায়গায় জায়গায় গিয়ে সৎসঙ্গ করে। তাই কি বলছেন, 4 যুগেই পরমাত্মা আসেন। सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनिंदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, यो जग चुगता ढेल रे। পরমাত্মা বলেন, আর আমার সঙ্গে পরিচিত সকল সন্ত তারাও এটাই বলছে যে আমরা যথার্থ জ্ঞান, যথার্থ ওই ভক্তিবিধি ছড়িয়ে দিচ্ছি, জনসমাজে ডেকে ডেকে শুনিয়ে যাচ্ছি। আপনারা আমার এই জ্ঞান না শুনে যে আমি সৎ সাধনা রূপী এবং সৎ জ্ঞান রূপী হিরে ও মুক্ত আপনাদের ওপর বর্ষা করছি, আপনাদের সামনে ছড়িয়ে দিচ্ছি, আপনারা ঠোকর মেরে চলে যাচ্ছেন। আর আপনারা আন উপাসনা করছেন অন্যান্য দেবতাদের, তা শাস্ত্রবিধি ত্যাগ করে মনমর্জি আচরণ, যার বিষয়ে শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় নম্বর 16 শ্লোক 23 ও 24 বলা হয়েছে যে শাস্ত্রবিধি ত্যাগ করে মন মানে আচরণ করে যারা, হে অর্জুন, তাদের না তো কোনো সুখ হয়, না তাদের সিদ্ধি হয়, আর না তো তাদের কোনো গতি হয় কখনো, বৃথা, ইউজলেস। এর থেকে তোর জন্য অর্জুন কর্তব্যের ব্যবস্থায় কোন সাধনা করা উচিত, কোন ভক্তি করা উচিত আর করা উচিত নয়, তাতে সৎ গ্রন্থকেই প্রমাণ মানবি, কারো লোক বেদের ওপর, দন্তকথার ওপর বিশ্বাস করবি না। তো যতজন পরমাত্মা বলতেন যে তোমাদের যে ধর্মগুরু আছেন, কবির পরমেশ্বরজি বলতেন তোমাদের যতজন ধর্মগুরু আছেন এরা ভুল জ্ঞান প্রচার করছেন, তোমাদেরকে সৎভক্তি বলতে পারছেন না। আর আমি সৎভক্তি বলছি, তোমরা সেটাকে অস্বীকার করে ওই সাধনা করছো যেটা না তোমাদের সুখী করতে পারবে, না তোমাদের ভবিষ্যতের আগত বিপদগুলিকে কাটাতে পারবে। আপনার প্রারব্ধে, আপনার ভাগ্যে যা লেখা আছে, আপনার কষ্ট, সেগুলি নিবারণ করতে পারবে না। ফলে ওটা আপনি বোঝা বইছেন, নুড়ি পাথর জোগাড় করছেন, যেগুলোকে হিরে ও মুক্ত মনে করছেন। এটা আপনাদের ভারী ভুল। এই কাঁকর ও পাথরকে যখন আপনারা এগিয়ে নিয়ে চলবেন, নিয়ে যাবেন মাথার ওপর রেখে, আর যেখানে এগুলির মূল্যায়ন হবে তখন আপনি জানতে পারবেন যে আমি পাথর উঠিয়ে এনেছি, কাঁকর উঠিয়ে এনেছি, হিরে হাতে আসেনি। তো কি বলা হচ্ছে, चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता ढेल रे। যে আমরা সৎ সাধনা, সৎ ভক্তিরূপী হিরে মুক্ত আপনাদের ওপর বর্ষণ করছি, আর আপনারা তবুও কাঁকর পাথর অর্থাৎ আন উপাসনা করায় লেগে আছো। ওই দেবী দেবতাদের পুজো করো যারা তোমাদের কখনো সুখ দিতে পারবে না, কারণ তারা স্বয়ং সুখী নয়, তাদের অস্থায়ী সময় সকলের, সবাই নাশবান। সমর্থের শরণে গেলেই আপনি সুখী হতে পারবেন। समर्थ का शरणाग हो, रंग होरी हो, वाई कदे न हो ए काज राम रंग होरी हो। বলা হয় সমর্থের শরণ নাও, গ্রহণ করো, তারপর কখনো আপনার ওপর কোনো বিপদ আসবে না যদি আপনি মর্যাদায় থাকেন। पर भी लेन जात है दुनिया, हमरा ज्ञान किने ना सुनिया। পরমাত্মা কত কত দুঃখিত হয়ে বলেছেন যে তোমরা পার্বণেও অংশ নাও। ওখানে কোথাও কখনো কুম্ভের মেলা শুরু হয়ে যায় জোড়ায় বা পুকুরে, ওতে গাধারাও স্নান করবে না, নামবে না, জলও খাবে না, আর তাতে তোমরা স্নান করে কল্যাণ মনে করো নিজেদের। তোমাদের আগে ওখানে মাছ, ব্যাঙ সবই বিদ্যমান থাকে, তাদেরও মুক্তি হয় না। নিজের সদ্গ্রন্থকে আধার মানো এবং সন্ত মহাপুরুষ যাদেরকে ভগবান মেলেন তাদের বাণীকে আধার মেনে সাধনা করুন, তবেই সফল হতে পারবেন। তাই ভগবান বলেন যে পর ভি লেন জাতে হ্যায় দুনিয়া, আর আমরা জ্ঞান কিনে না শুনিয়া। এখানে বলতে চেয়েছেন যে
वैकच्छ कूरम न होते, दौल धरनी नहीं ध्यानी, ये चंद सूरज दो दीपक न थे, नहीं थे पवन और पानी। ब्रह्मा विष्णु महेश न होते, नहीं लक्ष्मी गौरज रानी, सावतरी नहीं सनकादिक तब होते अलख बिनानी। এবার শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি বলছেন যে পরমাত্মা থেকে প্রাপ্ত ওই যথার্থ জ্ঞানের আধারে যে আগে সবার প্রথমে কিছুই ছিল না, কেবল এক পরমাত্মাই ছিলেন। আর এটাই আমাদের বেদও বলেছে, আর এটাই ওই মহাপুরুষরা বলেছেন, আর এটাই পরমাত্মা স্বয়ং এসে বলেছেন। কি বলেছেন? हम ही अलख अलाह हैं कुतुब गोस और पीरे, गरीबदास खालिक धनी हमरा नाम कबीरे। ए स्वामी सृष्टा में सृष्टि हमार तीरे, दास गरीब ऊपर बसूं अधर बसूं अवगत सत्य कबीरे। পরমাত্মা স্বয়ং তার মহিমা বলার চেষ্টা করলেন, কিন্তু আমরা এতটাই বালক যে আমরা পরমাত্মাকে চিনতে পারিনি, কেননা আমাদের বাল্যবুদ্ধি বানিয়ে রেখেছিল এই অজ্ঞানী সন্ত মহন্ত মল্লেশ্বর গুরুরা। এখন পুণ্যাত্মারা সবার প্রথমে ভগবান আমাদেরকে শিক্ষিত করলেন, তারপর এই জ্ঞানকে আপনাদের কাছে পৌঁছলেন। এখন যতজন আপনারা এখানে এসেছেন যে কোনো ধর্মের থেকে, সবার প্রথমে আপনি এই জ্ঞান শুনেছিলেন, তখন খুব খারাপ লেগেছিল। কিন্তু আজ আপনাদের কেমন লাগছে যে হে ভগবান, যদি পৃথিবীর বুকে জ্ঞান আছে তাহলে এটাই নয় তো সব অজ্ঞানতায় ভরা। তো কাল এত ভ্রান্ত জ্ঞান ঢুকিয়ে দিয়েছে আমাদের পরমাত্মার সন্তানদের মধ্যে, যে জ্ঞানের থেকে দূরে পালাতে থেকে বিরোধ করতে শুরু করি, নিজের জীবন নষ্ট করে ফেলেছি। কিন্তু এই জন্য পরমাত্মা আপনাকে শিক্ষিত করলেন। আজ বৃদ্ধ থেকে নিয়ে বালক অবধি সবার অক্ষর জ্ঞান হয়েছে। ধরো যদি কোনো বয়স্ক থেকেও থাকে যে পড়াশোনা করেনি, তবুও তার নাতি পুতি এবং তার ছেলে সবাই শিক্ষিত, তারা বসে বোঝাবে যে না বাবা এইরকম এটাই লেখা ঠিক আছে, এতে বেদের সঙ্গেও মিলিয়েছি। তো যার জন্য মালিক ওই সময়টা সিলেক্ট করেছিলেন যখন মধ্যম প্রজন্ম আসবে এবং কলিযুগের 5505 পেরিয়ে যাবে, তখন এই জ্ঞানের আমরা ঢোল পিটিয়ে প্রচার করব। আর সব বাচ্চারা আমার স্মরণে আসবে, সকলের ভক্তি হবে। পুরো বিশ্বের বাচ্চারা পরমাত্মারই সন্তান, তা সে কেউ হিন্দু হোক, মুসলিম হোক, শিখ বা খ্রিস্টান, আমরা একই পিতার সন্তান। আমরা নিজেদেরই ভুলের জন্য আলাদা আলাদা হয়ে গেছি, আমাদের সঠিক জ্ঞান না মেলায় আমরা ভিন্ন ভিন্ন হয়ে গেছি। এই জ্ঞান শুনে সবাই আবার এক হবে আর সবার মুখ্য হবে। পুণ্যাত্মাগণ, আপনাদেরকে কাহিনী শোনাবো। পরমাত্মার যেমন পরমাত্মার মহিমা বেদে লেখা আছে, আর বিশ্বে সাধারণত পুরো বিশ্বে তো বেদের জ্ঞানকে কেউ অস্বীকার করে না। কেবল একটা পন্থ আছে, আর ওই পন্থের যত ব্রাঞ্চ আছে তারাই নিজেদের মন্দ বুদ্ধির কারণে বলে যে আমরা বেদ আর গীতাকে মানি না। আমাদের জ্ঞান তো বেদ ও গীতার থেকে ঊর্ধ্বে। যখন দাস ওই পন্থর অর্থাৎ রাধাস্বামী পন্থর প্রবর্তক শ্রী শিবদয়ালজি মহারাজ, আগ্রার নিবাসী, যার থেকে রাধাস্বামী পন্থ চলছে বলা হয়, যিনি এর প্রধান, তার জ্ঞানও পড়লাম। তারপর বেদ দেখলাম, সন্তের মহাপুরুষের বাণী থেকে দেখলাম সে কখও জানে না আধ্যাত্মিক মার্গের। আর তার অনুগামীরা বলে আমরা তো বেদ গীতা মানি না, আমাদের জ্ঞান তো এর থেকে ওপরে। তারই দৃশ্য আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। তারা সতনাম কি তাই জানে না, সতলোক কি তাই জানে না, ওটা কেমন, আর ওখানকার কি পরিস্থিতি কিচ্ছু জানে না। আর এদের মধ্যে রাধাস্বামী পন্থ থেকে কোন পন্থগুলি বেরিয়েছে ধনধন সৎগুরু, সচ্চা সৌদা শীর্ষা ও জগমালওয়ালি। আর বিনোদের মধ্যে তারাচন্দ্র, জয় গুরুদেব মথুরাতে, ঠাকুরজি একজন হয়েছেন, এরা রাধার স্বামীরই। আর দিল্লির মধ্যে শ্রাবণ কৃপাল মিশন, আরও অন্যান্য বহু অনেকগুলি এদের মধ্যে পন্থ। এই সবই ধরে নাও একই কুয়োর জল, যেখানে জলের স্থানে কিছুই নেই, খালি পড়ে আছে। ওখানে নোনা জল আছে,
ইউজলেস, এটাই ধরে নাও, অর্থাৎ তাদের জ্ঞান ভুল। বিশ্বে কোনো প্রকার এমন মানুষ বেদ ও গীতাকে অস্বীকার করে না। সবাই মানে, বিশেষ করে হিন্দু ধর্মে তো মানবেই মানবে। তাই দাস আপনাকে এটা বোঝাতে চাইছে যে যখন বেদে যে জ্ঞান লেখা আছে, পরমাত্মা কেমন, কোথায় থাকেন, তিনি কে, কিভাবে পাওয়া যাবে, তাহলে অন্তত হিন্দু সমাজে পড়ালেখা জানো, এডুকেটেড, কেউ বালক নও, অনেকদিন পথভ্রষ্ট করেছে এরা আমাদেরকে। আপনাকে তো মানতেই হবে যা বেদে পরমাত্মার ডেফিনেশন লেখা আছে, পরমাত্মার মহিমা লেখা আছে, যা লেখা আছে, তার পরিভাষা লেখা আছে, ওটাই সত্য। ওটা কার ক্ষেত্রে প্রযোজ্য? মাত্র 2 মিনিটে ফয়সালা হয়ে যাবে। হু ইজ গড? কে ওই পরমাত্মা যার বিষয়ে বেদগুণ গাইছে? ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 86 এর মন্ত্র 26 ও 27, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 82 মন্ত্র 1, 2 ও 3, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 54 মন্ত্র 3, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 20 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 1 মন্ত্র 8 ও 9, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 96 96 16 থেকে 20-তে, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 94 এর মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নাম্বার 9 সূক্ত 95 এর মন্ত্র নম্বর 2। আরো অনেক স্থানে তাতে কি লেখা আছে যে ওই কবির দেব, কবির সাহেব, কবির ভগবান, তিনি ওপর সতলোকে, অমরলোকের 3য় ভাগে ওখানে বসে আছেন, সকল ব্রহ্মাণ্ডের উপর। সর্বভুবন ওপরি তিষ্ঠতি, সকল ব্রহ্মাণ্ডের সকল ভুবনের উপর বিরাজমান আছেন। আর তিনি সিংহাসনের ওপর বসে আছেন, যেভাবে রাজা হয়ে রাজারা বসে, রাজার সমান দেখতে, মানুষ সদৃশ্য। আর ওখান থেকে গতি করে আসেন ভালো আত্মা, যারা সৎ দৃঢ় ভক্ত হয়, তাদেরকে মেলেন, তাদেরকে তত্ত্বজ্ঞানের সঙ্গে পরিচিত করান, এবং ওই পরমাত্মা এক কবির মতো আচরণ করে এক প্রসিদ্ধ কবির উপাধিও প্রাপ্ত করেন। আর স্থানে স্থানে গিয়ে উচ্চস্বরে গর্জে গর্জে তার বাণী স্বয়ং বলতে থাকেন, দাঁড়িয়ে থেকে বলতে শুরু করে দেন, এবং নিজের মহিমার বাণী লোক উক্তির মাধ্যমে, দোহার মাধ্যমে, শব্দের মাধ্যমে, বাণীর মাধ্যমে তিনি বলে বলে গেয়ে গেয়ে শোনান। যে কারণে প্রসিদ্ধ কবিদের মধ্যেও একজন সুপ্রসিদ্ধ কবিও বলা হতো, কিন্তু তিনি হলেন ভগবান। তো এই কোয়ালিটি কার মধ্যে আছে? এটা তো বেদ বলল। আবার যে ভগবান মনুষ্য সদৃশ্য, ওখান থেকে চলে আসেন, তখতের ওপর বসে আছেন, সিংহাসনের ওপর বসে আছেন। আর যেই মহাপুরুষদের দাস নাম শোনালো, একবার আবার নাম বলছি, কারণ এমন মহাপুরুষদের নাম বারবার নিলে আমাদের আত্মা শুদ্ধ হয়। শ্রদ্ধেয় ধর্মদাস সাহেবজি, শ্রদ্ধেয় মুলুকদাস সাহেবজি, শ্রদ্ধেয় নানকদেব সাহেবজি, শ্রদ্ধেয় দাদু সাহেবজি, শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, গ্রাম চুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানা নিবাসী, শ্রদ্ধেয় ঘিসাদাস সাহেবজি, গ্রাম খেকড়া, জেলা বাগপুর, উত্তরপ্রদেশ নিবাসী, শ্রদ্ধেয় স্বামী রামানন্দজি, কাশী নিবাসী। তো পুণ্যাত্মারা, দাস যেই মহাপুরুষদের নাম বলছে, আপনি এটা ভাববেন না যে যেখানে তারা থাকতেন ওখানে বড় ভক্তি হবে, হয়তো ওখানে কখনো জানে না কেউ। কেউ ভক্ত এই ভেবে ধাক্কা খেতে চলে যায় ওখানে, কেউ ছোড়া নিতে গেছিল, আর তাদের যখন যখন দেখলো হাল, আবার এলেন ফিরে। তো পুণ্যাত্মাগণ, যেহেতু আগেই আপনারা পথভ্রষ্ট হয়েছেন, তো বারে বারে আর পথ হারাবেন না, এটাই এই দাস আপনাকে জানাচ্ছে। এই সন্ত মহাপুরুষরা ভালো, কিন্তু তারাও ওই মহাপুরুষদের এই জ্ঞানের সঙ্গে পরিচিত নয়। এই মহাপুরুষেরাও এটাই বলেছেন। কি বলেছেন? যেমন নানক সাহেব বলেছেন, ধর্মদাসজিও অপূর্ব বর্ণনা করেছেন, পুরো কবির সাগরে লিখে রেখেছেন ভগবান কবির সাহেবের বিষয়ে। পূর্ণ পরমাত্মা তিনি। আমি সচখণ্ডে গিয়ে দেখলাম, ওখানে সিংহাসনের ওপর বিরাজমান ছিলেন, বড়ই তেজময় শরীর ছিল ওনার। আবার তিনি আমায় ফের এখানে মথুরাতে মেলেন দ্বিতীয়বার এসে, কিন্তু এখানে ওনার তেজ ততটাও ছিল না যতটা সৎ লোকে ছিল।
এটাই গরিবদাস সাহেবজি বলেছেন যে তেজ পুজ অন্যদে ধরকর ইস বিদন কো ব্যাটি, হালকা তেজ পুঞ্জের শরীর বানিয়ে এটা ওটা। এটাই বেদ বলেছে যে উনি নিজের শরীরকে সরল করে হালকা করে ওই পরমাত্মা এখানে প্রকট হন, আসেন, ভালো আত্মাদের সাথে দেখা করেন। তারা কি বলেছেন যে, যেমন ধর্মদাসজি বলেছেন যে আজ মোহে দর্শন দিও জি কবীর, আজ মোহে দর্শন দিও জি কবীর। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি মন্দিরা হালদার মহিলার এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যিনি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এসেছেন। তিনি একসময় হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবতার পূজা অর্চনা, ব্রত ও তীর্থযাত্রায় বিশ্বাসী ছিলেন, কিন্তু জীবনের নানা সমস্যার সমাধান না পেয়ে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানমূলক বই পড়তে শুরু করেন। 2019 সালের 16ই জানুয়ারি তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং তারপর থেকেই তার জীবন এক নতুন মোড় নেয়। অসংখ্য শারীরিক, মানসিক ও পারিবারিক সমস্যার সমাধান তিনি পেয়েছেন গুরুজির আশীর্বাদে। তার কথায় শুধুমাত্র নাম দীক্ষা গ্রহণ করেই তিনি অসুস্থতা থেকে মুক্তি পেয়েছেন, পরিবারের শান্তি ফিরেছে এবং পড়াশোনায় অভূতপূর্ব উন্নতি করেছেন। আজকের এই সাক্ষাৎকারে তিনি যুব সমাজের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আপনারাও একবার গুরুজির সৎসঙ্গ শুনুন, তার লেখা পবিত্র গ্রন্থগুলি পড়ুন। সাক্ষাৎকারটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার। নমস্কার, আপনার নাম কি? আমার নাম মন্দিরা হালদার। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি। আপনি কবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছেন? আমি 2019 জানুয়ারি 16 তারিখে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? আমি বিভিন্ন দেবী দেবতার ভক্তি সাধনা করতাম। হিন্দু ধর্মে থেকে বিলং করার জন্য যাবতীয় যে সাধনাগুলো আমাদের হিন্দু ধর্মের রয়েছে সেই সব সাধনাই আমরা করতাম। পারিবারিক যে আমাদের পূর্বপুরুষ যে পুজো পাঠ রয়েছে সেইগুলোও করা হতো এবং আমার একটা রুটিন ছিল, ডেলি রুটিন। প্রত্যেক দিন হলো রুটিন মাফিক আমি ভগবদ্গীতাও পাঠ করতাম। এছাড়াও আমি বিভিন্ন তীর্থস্থানেও গেছিলাম, যেমন কাশী, গয়া, মথুরা, বৃন্দাবন, বিভিন্ন ধরনের যে তীর্থগুলো আছে সেখানেও গেছিলাম। এছাড়াও আমি ব্রত পালন করতাম, যেমন সোমবারের শিবজির ব্রত পালন করতাম, শনিবার পালন করতাম, প্লাস হলো যে দুর্গা দেবীর যে হলো পুজোর জন্য যে হলো অঞ্জলি দেওয়ার জন্য হলো উপবাস করতে হয় সেটাও করেছি। মন্দিরাজি, আপনি হিন্দু ধর্মের দেবী দেবতার এত পূজা অর্চনা করতেন এবং নিজেও গীতা পাঠ করতেন এবং তীর্থস্থানেও অনেক ভ্রমণ করেছেন এবং ব্রতও পালন করেছেন। এত কিছু করার পরেও সন্ত রামপালজি মহারাজের কাছে কেন আসলেন? সন্ত রামপালজি মহারাজের কাছে আসার অনেক কারণ আছে। আমি যেমন আগে বিভিন্ন দেবী দেবতার পূজা করতাম বা যে ভক্তি সাধনা আমাদের হিন্দু ধর্মে পরিচালিত রয়েছে সেই হিন্দু ধর্মের অনুযায়ী আমি ভক্তি সাধনাও করতাম বা করছিলাম, কিন্তু যে ভক্তি সাধনা করছিলাম তার ফলে যে লাভ পাওয়া উচিত, আমরা যে ভক্তি সাধনা করি বিভিন্ন ধরনের আমাদের যে সমস্যাগুলো রয়েছে, শারীরিক হোক, মানসিক হোক, সাংসারিক হোক, যে কোনো ধরনের সমস্যা হোক না কেন, আমরা ভক্তি এই জন্যই করি যাতে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমরা সুখে শান্তিতে জীবনযাপন যেন করতে পারি। কিন্তু সেই কোনো লাভই আমি আমার লাইফে দেখতে পাচ্ছিলাম না। তার কারণে অনেক ভোগান্তি হয়েছে আমার লাইফে। তারপরে সন্ত রামপালজি মহারাজের লেখা পুস্তক জ্ঞান গঙ্গা, জীবনের পথ এবং গীতা তোমার জ্ঞান অমৃত, 3টে বই আমার জীবনে আসে। আমি সেই বইগুলো পড়ি এবং অনেক কিছুই জানতে পারি। যেমন আমার মনের মধ্যে অনেক বিভিন্ন ধরনের প্রশ্নও ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমি অনেক সৎসঙ্গ, অনেক গুরুরা যে সৎসঙ্গ করতো সেই সৎসঙ্গেও গেছিলাম,
কিন্তু সেই মানে ওনারা যা বলতেন বা ওনাদের থেকে যে সমাধান পেয়েছিলাম তাতে আমি সন্তুষ্ট ছিলাম না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের বইগুলো পড়ার পরেই আমার যে ভাবনাগুলো চিন্তাগুলো আসতো বা বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল সেইগুলোর উত্তরও আমি পাই এবং আমি অনেক লাভও পেয়েছি। মন্দিরাজি, আমরা একটা কথা জানতে চাই আপনার কাছে। আপনি একটু আগেই বললেন যে আপনার মনের মধ্যে শঙ্কাবাচক কিছু প্রশ্ন ছিল, তো যেগুলো আপনি সন্ত রামপালজি মহারাজের লেখা বইগুলোতে পেয়েছেন। তো আপনার মনে কি প্রশ্ন ছিল আমাদের দর্শককে একটু জানান। যেমন ভগবান পরমেশ্বর অনেক দয়ালু, আমরা সবাই জানি বা শুনে আসছি বা শুনেওছি, কিন্তু এখানে প্রত্যেক মানুষের এত দুঃখ কেন, কষ্ট কেন? দ্বিতীয়ত, আমাদের জন্মমৃত্যু কেন হয়? আর বিভিন্ন, যেমন আমরা দেবী দেবতার ভক্তি সাধনা করছি বা পুজো পাঠ করে থাকি, যে যেমন পারছে ভগবানকে ডাকছে, তা সত্ত্বেও কেন আমরা অনেক কুঅভ্যেসে বা খারাপ জিনিসে লিপ্ত হয়ে যাই বা আদি হয়ে যাই? ভগবান তো রক্ষা করবেন না, কিন্তু আমাদের রক্ষা হচ্ছে কোথায়? এই প্রশ্নের উত্তরগুলো আমি খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে আমি সন্ত রামপালজি মহারাজের বই পাই এবং এই বইগুলোতে আমি প্রমাণের সাথে আমার প্রশ্নের উত্তরগুলো পেয়েছি। মন্দিরাজি, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়? লাভ তো আমি অনেকই পেয়েছি, তার মধ্যে কিছু লাভই আপনাদের সামনে তুলে ধরতে চাইব। প্রথমত তো আমার মাথায় পাকা ফোড়ার মতন ব্যথা থাকতো, আর মাথায় এক সাইডে হাত দিলে মানে তুলতুল করার জন্য দেবে যেত এবং যন্ত্রণা সবসময়ই থাকতো বলতে গেলে, যার ফলে আমি বিভিন্ন ডাক্তারখানায় গেছি, দেখিয়েছি, মেডিসিনও নিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়া মাত্রই আমার শরীর হালকা হয়ে যায় এবং সেই ব্যথাটা কোথায় ছুমন্ত্র হয়ে যায় আমি অনেক পরে সেটা অনুভব করি। আমার আরও একটা লাভ হয়েছিল, যেমন আমার পেটের নাড়িতে টান পড়তো, আর টান পড়া কারণ মনে হতো কি ছুঁচের মতন কেউ চুবাচ্ছে, পুরো নাড়িতেই টান ধরতো, আর এত কষ্ট হতো কি আমার শরীর পুরো উইক হয়ে যেত, আর যার কারণে আমি আস্তে আস্তে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলাম। আমার পড়াশোনাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আমি মার্কসও আমার খারাপ আসতে লাগে, তো বিভিন্ন চিন্তাতেও আমি ডুবে যাই। তার জন্য অনেক ডাক্তারখানায় আমি চিকিৎসা করিয়েছি, দেখিয়েছি, কিন্তু তাতেও কোনো ফলাফল ভালো হয়নি। সোনোগ্রাফিও করানো হয়েছে, ডাক্তার কিছুই রোগ ধরতে পারছিল না এবং ওখানেও কোনো মেডিসিন আমার উপরে কাজ করছিল না। তারপরে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেয়ার পরে কিছুদিন ভক্তি করার পরে আস্তে আস্তে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। আরও একটা লাভ হয়েছিল, যেমন আমার অ্যাক্সিডেন্টের ফাড়া ছিল, অনেক সমস্যায় ভোগার কারণে আমার বাবা অনেক বড় জ্যোতিষীকে আমাকে দেখিয়েছিল, তো ওখান থেকে উনি বলেছিলেন কি তোমার একটা রোড অ্যাক্সিডেন্ট আছে। তো আমার একদিন সাইকেলের মানে ব্রেকটা খারাপ হয়ে যায়, হুটোতারার কারণে আমি ওই সাইকেল নিয়েই আমি বার হয়ে যাই কোচিংয়ে। ফেরার পথে একটা মানে পেছন থেকে মোটরসাইকেল এসে আমাকে ধাক্কা দিয়ে দেয়, আর সেই টাইমে হলো সামনে দিয়ে টেম্পো চলে যায়, আর যে ব্রেক অলরেডি খারাপ হয়ে গেছিলো সে অটোমেটিকলি দাঁড়িয়ে পড়ে, মানে কাজ করা শুরু করে, আর আমি একদম আশ্চর্য হয়ে যাই, আমি কিছুই বুঝতে পারি না সেই টাইমে। আমি তারপরে নিচেই নেমে দেখি কি আমার সাইকেলের যে পেছনের যে মড গার্ড সেটা একদম দুমড়ে গেছে। তারপরে আমি ভাবি কি সত্যি আজকে পরমাত্মার বিশেষ দয়ায় আজকে আমি রক্ষা পেয়েছি এবং আমার জীবন আমি ফিরে পেয়েছি, না হলে সেদিনই আমার মৃত্যু ফাড়া ছিল। সন্ত রামপালজি মহারাজের দয়ায় আমি আজকে বেঁচে আছি। আমি আরও লাভ পেয়েছি, যেমন পরিবারে আমার অশান্তি থাকতো, যার কারণে আমি ডিপ্রেশনেও চলে গেছিলাম অশান্তির কারণে, এবং আমার পড়াশোনাতেও দিন প্রতিদিন মানে হলো ডাউনই যাচ্ছিল। এতেও সন্ত রামপালজি মহারাজের কৃপায় ওনার স্মরণে আসার পরে আমার পরিবারে অশান্তি আগে থেকে অনেক কমেছে এবং আমরা সুখী শান্তিতে জীবনযাপন করছি। আর পড়াশোনাতেও আমি অনেক উন্নতি পেয়েছি, যেমন আমি গ্র্যাজুয়েশনে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমার গ্র্যাজুয়েশন হয়েছে, সায়েন্সের স্টুডেন্ট আমি। তো প্রথমে আমি পড়াশোনা করতাম, মনোযোগ হতো না বা অনেক বিভিন্ন সমস্যার কারণে আমার ভালো ফলাফলও আমি পেতাম না, কিন্তু সন্ত রামপালজি মহারাজের বিশেষ কৃপায় ওনার স্মরণে আসার পরে
আমার পড়াশোনাতে অনেক উন্নতি হয়, আমি ভালো র্যাঙ্ক করে বার হই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি আমার এন্ট্রান্স এক্সাম দিই আমার MBA পরীক্ষার জন্য। আর এবং ওখানেও বিশেষ কৃপায়, সন্ত রামপালজি মহারাজের বিশেষ কৃপায় আমার আর্মি ইনস্টিটিউটে হলো চান্স হয়, সিলেক্ট হই আমি, এবং আমার পড়াশোনা এখনও কন্টিনিউ চলছে। আরও একটা লাভ হলো, একদিন আমি অনেক ভারী জিনিস তুলছিলাম, যার ফলে মাজা থেকে নিয়ে বেকায়দায় আমার পেশিতে, মাজা থেকে নিয়ে থাইয়ের পেশিতে লেগে যায়। লাগার কারণে আমি পা কিছুতেই রাখতে পারছিলাম না, এতটাই যন্ত্রণা হচ্ছিল। আর তার কারণে আমার অনেক দিন ভোগান্তিও হয় এবং মেডিসিনও নিয়েছিলাম, ডাক্তারখানায়ও আমি দেখাই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপরে আমি আশ্রমে গুরুজির কাছে, সন্ত রামপালজি মহারাজের কাছে আমি প্রার্থনা জানাই। ওখান থেকে আদেশ আসে গুরুজির কি বেটা ভক্তি করো, সব কিছু ঠিক হয়ে যাবে। সেই মতন আমি আমার ভক্তি বাড়িয়ে দিই পরমাত্মার দয়ায়, এবং কিছুদিনের মধ্যে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই, আবার আমি আমার ভালোভাবে চলাফেরা করতে পারি। রিসেন্টলি আমি আরও একটা লাভ পেয়েছি, যেমন মেয়েদের মাসিক ধর্ম হয়, যেটাকে পিরিয়ডসও বলা হয়, হঠাৎ করে 3 মাসের জন্য বন্ধ হয়ে গেছিল, যার কারণে আমার অনেক পেটে যন্ত্রণা হওয়া শুরু হয়, শরীরে ব্যথা হওয়া শুরু হয়, উঠতে বসতে সবসময় একটা যেন মানে কষ্ট অনুভব করছিলাম, শান্তি কিছুতেই পাচ্ছিলাম না। তো অনেক মানে দিন হয়ে যায়, তো চিন্তাও যেন দিন প্রতিদিন আমার বাড়তেই থাকে। সন্ত রামপালজি মহারাজ গুরুজির কাছে আমি আত্মা থেকে তারপরে প্রার্থনা লাগাই। সন্ত রামপালজি মহারাজের কৃপায় আস্তে আস্তে আমার তার থেকেও আমি মুক্তি পাই এবং আমি সুস্থ হয়ে যাই একদম। মন্দিরাজি, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকও লাভ হয়েছে। তো আজকে যুব সমাজ যারা আপনাকে দেখতে পাচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা দেওয়ার মতন তো আমার কোনো ক্ষমতা নেই, গুরুজিই বার্তা দেবেন, সন্ত রামপালজি মহারাজ, এবং দিয়েও থাকেন। আমি শুধু প্রার্থনা এবং অনুরোধই করতে পারি কি আপনারা একবার সন্ত রামপালজি মহারাজের লেখা বইগুলো, গীতা তোমার জ্ঞান অমৃত, জ্ঞান গঙ্গা, জীবনের পথ অবশ্যই পড়ুন। এবং যে বিভিন্ন হলো চ্যানেলে, টিভি চ্যানেলে, যেমন সাধনা চ্যানেল আছে, ঈশ্বর চ্যানেল আছে, MH1 আছে, এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল চ্যানেলে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গও আসে। সেই সৎসঙ্গগুলো একবার অবশ্যই দেখবেন। এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আজকে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও হলো যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও হলো সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ আসে। সেখান থেকেও আপনারা দেখতে পারেন, দেখে জ্ঞানটা বুঝুন, বুঝে অবশ্যই সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নিজের জীবনের কল্যাণ করান। মন্দিরাজি, আপনার এই বার্তাটি শুনে যুব সমাজ থেকে যদি কেউ সন্ত রামপালজি মহারাজের কাছে এসে নাম দীক্ষা নিতে চায়, তাহলে সে কিভাবে নিতে পারে? সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়া অতি সহজ। আজকে যে টাইম পিরিয়ড চলছে, কেন টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড, তো বিভিন্ন টিভি চ্যানেলে যে সৎসঙ্গ আসে, যেমন সাধনা চ্যানেল একটু আগেই বললাম, তো সেখানে পিলা যে হলুদ রঙের যে লাইনগুলো চলে সৎসঙ্গ হওয়ার কারণে, সেখানে হলো নাম্বার দেয়া থাকে। সেই নাম্বারে যোগাযোগ করে আপনার নিকটবর্তী যে নামদান কেন্দ্র আছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন এবং নিঃশুল্ক নাম দীক্ষা নিতে পারেন। মন্দিরাজি, আপনার অনুভব আমাদের চ্যানেলকে বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911-এ।